সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। মাসের শুরুতে পুরো দেশ জুড়ে নতুন নিয়ম জারি হয়। ঠিক সেরকমভাবে এই মাসের প্রথম থেকেও পুরো দেশ জুড়ে জারি হচ্ছে 9টি নতুন নিয়ম। যে 9টি নিয়মের মধ্যে প্রত্যেকটি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, অথবা যদি আপনার বাড়িতে গাড়ি বা বাইক থাকে, অথবা আপনি ভাবছেন নতুন করে কোনো গাড়ি অথবা বাইক কিনবে, এছাড়া নাগরিকত্ব নিয়েও 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে। তো কি কি নিয়ম জারি হচ্ছে চলুন জেনে নিই। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নটি, বর্তমানে আমাদের নির্বাচন কমিশনারের নাম কি? বন্ধুরা, প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনি আইটিআর ফাইলিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। বন্ধুরা, যে সমস্ত লোক আইটিআর ফাইল করেন তাদের জন্য সরকারের তরফ থেকে নতুন তারিখ একটা ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, যারা বিগত অর্থবর্ষের আইটিআর এখনও পর্যন্ত ফাইল করেননি তাদের জন্য লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত আইটিআর ফাইল করেননি বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেননি তারা আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই করে নেবেন, অন্যথায় কিন্তু আপনাকে 5,000 টাকা ফাইন দিতে হবে। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড সম্পর্কিত আপডেট। বন্ধুরা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে, আধার কার্ড তো বর্তমানে সবার কাছেই রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা হয়তো সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুদিন আগে বলা হয়েছিল যে যেই সমস্ত মানুষদের আধার কার্ড পেয়েছে 10 বছর হয়ে গেছে তাদের সবাইকে আধার কার্ড আপডেট করে নিতে হবে একবার। এবং সেই আপডেট যদি আগামী 14ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না। কিন্তু এরপরে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। তো সেই জন্য আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ডের বয়স 10 বছর পেরিয়ে গেছে তারা অবশ্যই আগামী 14ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের আধার কার্ড আপডেট করে নেবেন। অর্থাৎ আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাহলে সেক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমানে আপনারা এনপিএসে কভার। কিন্তু কেন্দ্র সরকার কিছুদিন আগে আরও একটা পেনশন স্কিম নিয়ে এসছে যেটার নাম হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা এনপিএস থেকে ইউপিএসে কনভার্ট করতে চান তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025। অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনি চাইলে আপনি এনপিএস থেকে ইউপিএসে কনভার্ট হতে পারবেন। তো ইউপিএসে আপনি কি কি সুবিধা পাবেন সেটা তো অলরেডি হয়তো আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এটা নিয়ে আমরা একটা ডিটেলডে ভিডিও করব যে এনপিএসে কি কি সুবিধা রয়েছে এবং ইউপিএসে কি কি সুবিধা রয়েছে। কিন্তু আমি যদি বাস্তবসম্মতভাবে বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউপিএসটা অনেকটাই ভালো এনপিএসের থেকে। এনপিএসে যেমন গ্যারান্টেড নেই, কিন্তু ইউপিএসে একটা গ্যারান্টি আছে যে আপনি আপনার লাস্ট ড্রন যে বেসিক পে রয়েছে তার 50% আপনি পেনশন হিসেবে পাবেন এবং তার সঙ্গে তো ডিএ থাকছেই। যদি আপনি সোনার গহনা কিংবা রূপোর গহনা কেনার প্রতি যদি আপনাদের ঝোঁক থাকে বা আপনি যদি এটা কেনা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে 1 সেপ্টেম্বর থেকে রূপার গহনার উপরেও কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে। বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে সোনার গহনার উপরে হলমার্কিং হয়, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে এবং বলা হয়েছে এখন থেকে সোনার গহনার উপরে যেমন হলমার্কিং হয় ঠিক তেমনি রূপোর গহনার উপরেও হলমার্কিং করা বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে আপনি রূপোর চেন নিন অথবা রূপোর যে কোনো কিছু নিন, পায়ের নুপুর নিন অথবা যাই নিন, তো সেক্ষেত্রে দোকানদারকে এখন থেকে হলমার্কিং করতে হবে। অর্থাৎ হলমার্কিং ছাড়া, বিআইএস হলমার্কিং ছাড়া কোনো দোকানদার আগে যেমন সোনার কিছু বিক্রি করতে পারে না, ঠিক তেমনি রূপোরও কোনো প্রোডাক্ট এখন থেকে হলমার্কিং ছাড়া বিক্রি করতে পারবে না। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি এফডি যদি আপনি করাতে চান বা আপনি যদি এফডি প্রতি যদি আপনাদের ঝোঁক থাকে তাহলে সেক্ষেত্রে एफडीर किछु रेटेও কিন্তু পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, यानी अगर आप एफडी में निवेश करना चाहते हैं और बेहतर ब्याज पाना चाहते हैं तो इंडियन बैंक और आईडीबीआई बैंक की इन स्पेशल एफडी योजना में 30 सितंबर से पहले निवेश करना ज़रूरी है। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ান ব্যাংক এবং যদি আপনি আইডিবিআই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান ব্যাংক এবং আইডিবিআই ব্যাংকের বেশ কিছু এফডি স্কিম রয়েছে, ভালো ভালো এফডি স্কিম রয়েছে যেগুলো 30 সেপ্টেম্বরের পরে
যেগুলো ইন্টারেস্ট রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি চান তাহলে আপনি 30শে সেপ্টেম্বরের মধ্যে করে নিতে পারবেন, তাহলে পুরনো ইন্টারেস্ট রেটই পাবেন যেটা চলছে। 30 সেপ্টেম্বর পার হয়ে গেলে ইন্টারেস্ট রেট কমে যাবে। যদি আপনারা ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড়সড় আপডেট 1 সেপ্টেম্বর থেকে। আর বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড হোল্ডার যদি আপনি হয়ে থাকেন, তাহলে ক্রেডিট কার্ড হোল্ডারের রিওয়ার্ড পয়েন্টস প্রোগ্রামে কিন্তু বড়সড় বদল হতে চলেছে। তো কি বদল হতে চলেছে? বলা হয়েছে যে এখন থেকে আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কেনেন, তাহলে যে রিওয়ার্ড পয়েন্টস আপনি আগে পেতেন সেখান থেকে আপনি রিওয়ার্ড পয়েंट्स এখন কম পাবেন। এছাড়া ডিजिटल गेमिंग, सरकारी वेबसाइट और कुछ चुने हुए मर्चेंट्स ऐप पर किए गए लेनदेन पर रिवार्ड पॉइंट्स नहीं मिलेंगे। अर्थात যদি আপনি ডিজিটাল গেমিংয়ে আপনি যদি কোনো লেনদেন করেন, সরকারি কোনো ওয়েবসাইট এবং কিছু কিছু মার্চেন্ডাইজ অ্যাপে যদি আপনি সেই ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি ট্রানজাকশন করেন, তাহলে কোনো প্রকারের রিওয়ার্ড পয়েন্টস আপনি পাবেন না। যদি আপনাদের পোস্ট অফিসে বই থাকে, অথবা যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে টাকা বা কোনো লেটার যদি পোস্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা জানেন যে পোস্ট অফিসে বর্তমানে দুভাবে আপনারা যে কোনো কিছু পাঠাতে পারেন, যার মধ্যে একটা হচ্ছে রেজিস্টার্ড পোস্ট এবং আরেকটা হচ্ছে স্পিড পোস্ট। কিন্তু 1 সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট আলাদা আলাদা কিছু হবে না, দুটোকে এখন থেকে মিলিয়ে দেওয়া হয়েছে। এর মানে কি? মানে হচ্ছে এখন থেকে আপনি যদি পোস্ট অফিসে গিয়ে বলেন যে আমি রেজিস্টার্ড পোস্ট করব অথবা আমি স্পিড পোস্ট করব, দুটো আলাদা হবে না, দুটো একটাই হয়ে যাবে এবং এর নাম রেজিস্টার্ড পোস্ট হয়ে গেছে। আর বন্ধুরা, এখন থেকে আপনি যে কোনো রেজিস্টার্ড মেল যদি আপনি ভাজেন, তাহলে মানে যদি আপনি পাঠান, তাহলে সেক্ষেত্রে সেটা স্পিড পোস্ট হিসাবে সেটা ডেলিভারি হবে, ঠিক আছে? এবং এই নতুন নিয়মটি 1 সেপ্টেম্বর 2025 থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হয়ে যাবে। এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা কিন্তু দুর্দান্ত সুখবর এবং সবাই কিন্তু এর জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। সেটা হচ্ছে জিএসটির রেটে কিন্তু ম্যাক্সিমাম ডাউনফল চলে আসবে। বর্তমানে 4টা জিএসটি রেট রয়েছে, আপনারা হয়তো সবাই জানেন কী কী রয়েছে। 5% রয়েছে, 12% রয়েছে, 18% রয়েছে এবং 28% রয়েছে, ঠিক আছে? যার মধ্যে 28% পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং 12% ট্যাক্স স্ল্যাব পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হবে। এর ফলে কী হবে? 12% ট্যাক্স স্ল্যাবে এখন যেই প্রোডাক্টগুলো রয়েছে সেটা 5%-এ চলে আসবে এবং 28%-এ যেই সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেটা 18%-এ চলে আসবে। অর্থাৎ ধরতে গেলে প্রায় 10% পর্যন্ত প্রত্যেকটি জিনিসের দাম কমতে চলেছে। এবং আপনাদের মধ্যে জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন যারা আপনি গাড়ি কিনবেন অথবা আপনারা বাইক কিনবেন, তো বর্তমানে গাড়ি এবং বাইকে 28% এবং 1% হচ্ছে সেস, টোটাল 29% জিএসটি ধার্য করা হয়। কিন্তু এবার এই নতুন নিয়মের ফলে সেটা 18% হয়ে যাবে। অর্থাৎ প্রায় 10% গাড়ির দাম কমতে চলেছে ছোট গাড়িগুলো, অর্থাৎ যেগুলোর দাম নর্মালি 9 লাখ 10 লাখের মধ্যে আসে। তো সেক্ষেত্রে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত দাম কমে যাবে প্রত্যেকটি গাড়ির। তো সেক্ষেত্রে আপনারা যারা যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা আর কটা দিন ওয়েট করে যান। সেপ্টেম্বর মাসে নতুন দাম কার্যকর হয়ে গেলে আপনারা গাড়ি কিনতে পারবেন এবং প্রচুর সস্তায় কিনতে পারবেন। এছাড়া যদি আপনাদের পিএম জনধন যোজনা যদি আপনাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টগুলো পুনরায় কেওয়াইসি আপনাদেরকে করাতে হবে এবং যদি আপনি না করান তাহলে 30শে সেপ্টেম্বরের পরে আপনাদের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ফ্রিজ করে দেওয়া হবে। তারপরে আপনি সেই অ্যাকাউন্ট থেকে না টাকা তুলতে পারবেন, না আপনি ইউপিআইয়ের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হবে। সেই জন্য আপনাদের মধ্যে যাদের যাদের প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে আপনাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে, আপনারা অবশ্যই আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টের পুনরায় কেওয়াইসি করিয়ে নিন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।